আসন্ন ত্রয়োদশ নির্বাচনের তফসিল ঘোষণা উপলক্ষে কাপাসিয়া উপজেলার বিএনপির নির্দেশনাক্রমে কাপাসিয়া উপজেলার 11টি ইউনিয়নে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিল ও পথসভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন কাপাসিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোহাম্মদ মামুনুর রশিদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্ট সরকারের নির্যাতন মোকাবেলা করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজকে 5ই অগাস্টের ছাত্র জনতার আন্দোলনের ফলে আজকে নির্বাচন কমিশনার কর্তৃক ত্রয়োদশ সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠনের এবং যুবদলের পক্ষ থেকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাই তফসিল ঘোষণার জন্য। দীর্ঘ 17 বছর এই কাপাসিয়ার বিএনপি পরিবারের প্রত্যেকটা সদস্য যে নির্যাতন সহ্য করেছে আওয়ামী লীগ ফ্যাসিস্টের দ্বারা, সেটার এই নির্যাতনের যেই প্রতিবাদ, সেটা এই কাপাসিয়ার মানুষ ব্যালটের মাধ্যমে শাহ রিয়াজুল হান্নান রিয়াজ ভাইয়ের পক্ষে ধানের শীষে ভোট দিয়ে তার প্রতিক্রিয়া দেখাবে ইনশাল্লাহ। আশা করি সামনে এই ত্রয়োদশ সংসদ নির্বাচনে কাপাসিয়া থেকে মরহুম ব্রিগেডিয়ার আসম হান্নান শাহ সুযোগ্য সন্তান, গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান যুগ্ম আহ্বায়ক, কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান রিয়াজ ভাই কাপাসিয়া মানুষের সুখে দুঃখে পাশে ছিল, প্রত্যেকটা কর্মীর পাশে ছিল, মামলা হামলার যারা শিকার হয়েছে প্রত্যেকের পাশে ছিল। হাইকোর্ট থেকে লোয়ার কোর্ট পর্যন্ত ওনার নিজে থেকে প্রত্যেকটা কর্মীর মামলার জামিন করিয়েছেন, পাশে থেকেছেন। সেটার প্রতিফলন এই বিএনপি পরিবার প্রত্যেকে আমরা ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে, সর্বোচ্চ মেধা দিয়ে, মানুষকে বুঝিয়ে ধানের শীষে ভোট নিয়ে আমরা রিয়াজ ভাইকে জয়যুক্ত করব। তার পাশাপাশি সারা বাংলাদেশে ধানের শীষের যে জোয়ার আছে, সে জোয়ারে অন্য অন্য দল সবাই ভেসে যাবে ইনশাল্লাহ। কারণ প্রকৃতপক্ষে আমাদের দল, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলে এই অসুস্থতা হওয়ার পরে আপময় জনগণ একদম সর্বোচ্চ সর্বসাধারণ সবাই, সারা বাংলাদেশের এমন কোনো মানুষ নেই ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দুহাত তুলে দোয়া করেছেন, চোখের পানি ফেলেছেন, কান্না করেছেন। সেটার ফলশ্রুতিতে আমাদের ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া আস্তে আস্তে সেরে উঠতেছেন, সকলের মাঝে ইনশাল্লাহ ফিরে আসবেন, সে আশাই আমরা করি। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার যেদিন দেশে আসবেন ইনশাল্লাহ এই বাংলার মাটি আকাশ বাতাস কম্পিত হবেন ইনশাল্লাহ। কারণ সকলে সারা বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ওনাকে বরণ করবে, সে আশাই আমরা রাখি। এবং বিশেষ করে কাপাসিয়া থেকে আমাদের নেতা শাহ রিয়াজুল হান্নান রিয়াজ ভাইকে সকলে, বিএনপির যারা আছে সকলে ভেদাভেদ ভুলে দলের পক্ষে কাজ করবেন, সে আশাই রাখি। কারণ দল, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, সেটা করতে হবে। ব্যক্তিগতভাবে আমার সাথে কারো সমস্যা থাকতে পারে, ঝগড়াঝাটি থাকতে পারে, বা মনোমালিন্য থাকতে পারে, মতের বিরোধ থাকতে পারে, সেই বিধায় দলের সাথে কিছু না, দল সবার, দলের
পক্ষে সবাই কাজ করলে ইনশাল্লাহ আমাদের নেতা, প্রাণপ্রিয় নেতা শাহ রিয়াজুল হান্নান রিয়াজ ভাই সকল এই কাপাসিয়াবাসীকে দেখে রাখবে ইনশাল্লাহ। এবং কাপাসিয়ার যত উন্নয়ন আছে ওনার হাত ধরে হবে। আমাদের প্রাণপ্রিয় নেতা মরহুম ব্রিগেডিয়ার আসম হান্নান শাহ যখন এই কাপাসিয়া অন্ধকার ছিল, তখন ওনায় যখন 91 সনে এই কাপাসিয়ার মানুষ ওনাকে নির্বাচিত করেছিল, সেইখান থেকে এই অন্ধকার থেকে এবং রাস্তাঘাটবিহীন ছিল, ব্রিজ কালভার্টবিহীন ছিল, স্কুল কলেজ ছিল মাটির ঘর, টিনের ঘর, এগুলি থেকে ওনায় এই কাপাসিয়ার প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসা সব ওনার দ্বারা মানে পাকা হয়েছে। এবং কাপাসিয়ার প্রত্যেকটা ব্রিজ কালভার্ট মরহুম ব্রিগেডিয়ার আসম হান্নান শাহ দ্বারা নির্মিত হয়েছে। প্রত্যেকটা রাস্তাঘাট ওনায় মানুষের চলাচলের জন্য ওনায় যেই দূরত্ব কমিয়ে দিয়েছিল এই কাপাসিয়াকে, সেই কারণে কাপাসিয়ার উন্নয়নের উপকার মরহুম ব্রিগেডিয়ার আসম হান্নান শাহকে বলা হয়। ওনার অসমাপ্ত কাজ যেন আমাদের প্রাণপ্রিয় নেতা শাহ রিয়াজুল হান্নান রিয়াজ ভাই সম্পূর্ণ করতে পারে, সেই জন্য এবং রিয়াজ ভাইয়ের স্বপ্ন এই কাপাসিয়াকে একটি পরিবেশ বান্ধব শিল্প কারখানা গড়ে তোলা এবং প্রত্যেকটা মানুষের যেন জীবন জীবিকা এবং কর্মসংস্থান ফিরে আসে, বেকারত্ব দূর হয়, সবাই যেন স্বাবলম্বী হইতে পারে। যখন ইন্ডাস্ট্রি হবে এই কাপাসিয়াতে, তখন দেখা যাবে প্রত্যেকটা অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। রাস্তাঘাট সুন্দর হইলে ভাগ্যের পরিবর্তন হবে। আমাদের এলাকায় যে আমাদের কাপাসিয়ার উপর দিয়ে গ্যাস গিয়েছে শ্রীপুরে, অন্য কানায়, সেই সব থানা কিন্তু উন্নত হয়েছে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি। বিগত সরকারের আমলে আমাদের যেখানে এমপি ছিল, ওনাই আমাদের এই কাপাসিয়াকে কোনো ইন্ডাস্ট্রি করতে দেয় নাই। এটা আমাদের কাপাসিয়াবাসীর জন্য দুঃখজনক এবং মানে আমাদের জন্য এটা লজ্জাস্কর। কারণ কাপাসিয়া যদি আজকে এই মূল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি থাকতো, তাহলে কাপাসিয়ার যে ইউনিয়নে থাকতো, এই ইউনিয়নের আশপাশের লোকজন সবাই স্বাবলম্বী থাকতো, বিভিন্নভাবে ব্যবসা করে, ঘর ভাড়া দিয়ে, নিজের জায়গার উপরে ছোট কুটির শিল্প করে, আর মানে ওই বড় ফ্যাক্টরির যে অ্যাক্সেসরিজ আছে সেগুলির ফ্যাক্টরি দিয়ে এগুলি পর্যায়ক্রমে মানে এলাকার মানুষ উন্নয়নের দিকে চলে যেত। আর মানে এখন যে পর্যায়ে আছে তার থেকে উপরের দিকে আমরা যেতে পারতাম। যাই হোক, ইনশাল্লাহ যে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে কাপাসিয়ার 11টা ইউনিয়নের সর্বস্তরে 99টা ওয়ার্ড আছে, যারা সর্বস্তরের জনগণকে শাহ রিয়াজুল হান্নান রিয়াজ ভাইয়ের সালাম জানাচ্ছি, ধানের শীষে ভোট চাচ্ছি। সামনে যে 12ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে বৃহস্পতিবার দিন সারাদিন ভোট হবে। তো 12ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষ মার্কায় ভোট দিন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শাহ রিয়াজুল হান্নান রিয়াজ ভাই জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, মরহুম ব্রিগেডিয়ার আসম হান্নান শাহ অমর হোক, জিয়াউর রহমান অমর হোক। ধন্যবাদ।